আসসালামু আলাইকুম গাইসরা, মনুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সবার দোয়া এবং উপর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বিষয় হলো যে আজকে আমি যাইতে আছি খিলক্ষেত ভাইয়ের বাসায়, কারণ যেহেতু সামনে ঈদ, তাই আমার ছোটো ছোটো গুনগুনো দুটো পোলাপান আছে, হ্যাঁ লাগে একটু মার্কেট টার্কেট করা লাগে। তো চিন্তা করলাম যে কর্মব্যস্ততার মাঝখানে মার্কেট করার মতো যথেষ্ট সময় নাই, যার কারণে চিন্তা করছি যে ওগো বাসায় যাই, ওগো কিছু ব্যালেন্স দিয়ে আহি, অর্থাৎ ঈদ মার্কেট করার জন্য ওগো হাতেই কিছু দিয়ে আহি। যার কারণে মিরপুর 10 থেকে বাসে উঠে গেলাম। আর এখন অলরেডি আসি আমি মাটিকাটা ফ্লাইওভার পার হলে কিন্তু বেশি একটা সময় লাগে না খিলক্ষেত যেতে। আর এর আগেও কিন্তু আমি ভাইয়ের বাসায় যে অনেক রকম ভিডিও পোস্ট করছি, তোমরা কিন্তু অনেকেই দেখছো। তো যাই হোক, আমার ভাইয়ের বাসা কিন্তু খিলক্ষেত বুড়ো পাঁচকানিয়া এলাকাতে। তো আমি এখন এই জায়গায় যাইতে আসি, তো চলো আমরা একসাথেই যাই। তো বিষয় হলো যে রমজান মাস কিন্তু এখন চলতে আছে, তাই সবাই রমজানুল মোবারকবাদ। তো আরেকটা বিষয় হলো যে যেহেতু রমজান মাস চলে, আমরা সবাই কিন্তু রমজানে সবার পাশে থাকবো, রমজানের যে ইবাদতগুলো আছে সবগুলো পালন করবো, এবং এর লগে অসহায় যে মানুষগুলো আছে হ্যাঁ কিন্তু একটু সাহায্য করবো। এই উদ্দেশ্যটাই সবাই কাছে আমি আজকে তুলে ধরতে চাই। তো যাই হোক, কারণ কিন্তু আমি খিলক্ষেত নামে গেছি। খিলক্ষেত নামে কিন্তু আমার এখন রাস্তা পার হইতে হয়েছে। আর রাস্তা পার হয়ে কিন্তু এই যে রেল ক্রসিংটা আছে, রেল ক্রসিংটা পার হয়ে কিন্তু আমার সোজা অটো স্ট্যান্ডে যাইতে হইবে। অটো স্ট্যান্ডে যাই তারপর অটোতে উঠতে হইবে, এর লেগে আমি আস্তে আস্তে আটতে আসি। আর আমার কি একটু বেশি ভয় লাগে, যেহেতু এখানে ট্রেন স্টেশন, সরি ট্রেন স্টেশন না, বাট এখানে ট্রেন কোচিং একটা ইয়ে আছে। এনে কিন্তু আমার লাইনটা খুব ভয় লাগে, কারণ আমি ছোটোবেলা থেকে ট্রেন খুব ভয় পাই। এর লেগে এখন আমি আস্তে আস্তে আসতেছি। আর এই যে দেখো তরমুজ কিন্তু গরমে অনেক উপকারী। কিন্তু বিষয়টা হলো যে বাংলাদেশে বর্তমান যে অবস্থা, তরমুজও বিক্রি হয় কেজিতে, এটা কোনো কথা কন দিয়ে আমাকে মতো গরিব মানুষকে কেজি মূল্যে কে তরমুজ খাইতে পারি? যাই হোক, এখন পর্যন্ত কিন্তু আমি তরমুজ খাইনি, বছরের ফল। আপনারা কেটে কেটে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন। আর এই দিকে দেখো, ট্রেন যদি বাই চান্স এখন আইয়ে পড়ে, তো এককালে সবগুলো রেড়া বেড়া হয়ে যাবে, খুঁজেই পাওয়া যাইবে না। ট্রেন লাইনের মাঝখানে কতগুলো অটো রেখে দিচ্ছে। এই অটোওয়ালাগুলো গিয়ে পুরা ঢাকা শহরে যান কি পরিমাণে যানজট বা দেয়া কোয়ার বাইরে। তো আমি এখন অটোতে উঠতে গেছি, কিন্তু চারিদিকে দেখি খালি অটো আর অটো, রাস্তা যে কোন জায়গা বিশ্রেই পাই না। অনেকক্ষণ ধরে ওয়েট করতে আসছি, কোনো যাত্রীও আসে না, আর অটোওয়ালাও অটো ছাড়ে না। আর এই রাস্তায় যে এত পরিমাণে জ্যাম, হ্যাঁ আর কি কমো। আর এই রাস্তায় কিন্তু খিলক্ষেতে যে আপনার লেক সিটি যে বড় বড় উঁচু উঁচা বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলো এই সামনেই পড়ে। তো এই লেক সিটি পর্যন্ত যাইতে যাইতে কালে কম করে হইলেও পাক্কা 45 মিনিট লাগিয়ে যায়। ওদিকে অর্ধেক রাস্তায় আমার নামাই দিয়েছে, এটা কোনো কথা কন দি। অর্ধেক রাস্তায় আমার এখন আড্ডি যাওয়া লাগতেছে, কারণ রাস্তা কাটা। আর এখন আমি যে জায়গাটা আছি এটা হলো খিলক্ষেত আসিয়ান যে গ্রুপ মালিক আছে, গ্রুপ মালিকের বাড়ির সামনে, একদম বাড়ির সামনেই আছে। বাড়িটা কিন্তু অসাধারণ একটা বাড়ি, মহলের মতো। যদি আমি ভিতরে তেমন একটা কোনো দিন যাই নাই, আর যাওয়ার চেষ্টাও করি নাই, আশেপাশে দিয়ে অনেক ঘোরাঘুরি করছি। তো ভিতরে অনেক বড় একটা বাড়ি। আর এই যে দেখো জিল পার্ক কত সুন্দর লাগে। আর এরিয়াটা কিন্তু সত্যি কথা বলতে একদম গ্রাম পল্লীর মতো। এই যে গাইলে আমার সত্যি গ্রামের কথা মনে পড়ে যায়। তো যাই হোক, আটতে আটতে কিন্তু চলে আসি। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, আর আমার বাচ্চা দুইটা লেগে দোয়া করো। বিশেষ করে এরা কিন্তু আমার ভাইয়ের ছেলে এবং ভাইয়ের মেয়ে। তো যাই হোক, মেয়ে বাসায় নাই, আর এই ছেলে আমার কোলে, ওরা দেখাইলাম না। যাই হোক, আর যদি কেউ আগে দেখকেও থাও অবশ্যই মাশাআল্লাহ কই যাবা। তো আমি এখন বাসায় কাম শেষ করে আবার অলরেডি চলিয়েও আইছি। তো এই যে ট্রেন যাইতে আছে, আমি ট্রেন লাইন পারমো দেখে দাঁড়াই রয়েছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, দোয়া করি সবাই সুস্থ থাকো। আবারও রমজানুল মোবারকবাদ। আর সবাই আমার লাগে দোয়া করবা। আল্লাহ হাফেজ।